তো রাজ্যের প্রত্যেক কৃষকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, বিশেষ করে যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে, কারণ তাদের প্রত্যেককেই কিন্তু আবারও 4টে করে ডকুমেন্ট জমা করতে হবে, না হলে কিন্তু পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে না। আর এই বিজ্ঞপ্তি প্রত্যেকের দেখা উচিত, না হলে কিন্তু সমস্যায় আপনারা পড়বেন। তো এই ভিডিওতে আপনারা ডিটেলস দেখতে পারবেন কোন 4টে ডকুমেন্ট আপনাদের জমা করতে হবে, তার পাশাপাশি কোন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। যে ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আসবে না। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটা বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে পুনর্বিজ্ঞপ্তি, এবং এখানে দেখতে পাচ্ছেন এত দ্বারা ময়ূরেশ্বর 2 নং ব্লকের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত সকলকে জানানো হচ্ছে প্রত্যেকে আধারের সাথে মোবাইল নাম্বার সংযোগ করে, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে প্রত্যেক কৃষককে তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে আগামী 17/10/2023 তারিখের মধ্যে, অর্থাৎ ডেট দেওয়া রয়েছে 17/10/2023 তারিখের মধ্যে আধার ডিক্লারেশন ফর্ম সহ নিজ নিজ তথ্য জেরক্স এডিএ অফিসে জমা করুন। তো এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে প্রত্যেক কৃষককে তাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে 17/10/2023 তারিখের মধ্যে আধার ডিক্লারেশন ফর্ম সহ নিজ নিজ যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট নিয়ে এডিএ অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে বা জমা করতে বলা হচ্ছে। তো এখানে ডকুমেন্ট কোন কোনটা রয়েছে দেখতে পাচ্ছেন, নিজ আধার কার্ড জেরক্স কপি সপ্রত্যয়িত, অর্থাৎ আধারের যে জেরক্স কপি সেই কপির মধ্যে আপনার সই থাকতে হবে, সেই কপি জমা করতে হবে। পাশাপাশি নিজ ভোটার কার্ড জেরক্স সপ্রত্যয়িত, অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স আপনার সই করা সেটা জমা করতে হবে। নিজ পর্চার জেরক্স সপ্রত্যয়িত, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে পর্চায় আপনি টাকা পাচ্ছেন সেই পর্চার জেরক্স, পাশাপাশি সেই পর্চায় আপনার সই, সেই সই দিয়ে আপনাকে কিন্তু সেই ডকুমেন্ট জমা করতে হবে। পাশাপাশি নিজ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স সপ্রত্যয়িত, অর্থাৎ নিজের যে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে যে পাসবই, সেই পাসবইয়ের প্রথম পাতা কিন্তু জমা করতে বলা হচ্ছে। টোটাল 4টে ডকুমেন্ট রয়েছে, একটা হলো আধার কার্ডের জেরক্স, একটা হলো ভোটার কার্ডের জেরক্স, একটা হলো পর্চার জেরক্স, আর একটা হলো সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, এবং প্রত্যেকটা জেরক্স কপির মধ্যেই কিন্তু আপনার সই থাকতে হবে। এই 4টে ডকুমেন্ট কিন্তু আপনাদের অবশ্যই 17/10/2023 মধ্যে জমা করতে হবে। এবং এখানে আরও বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য, শনিবার ও রবিবার অফিস খোলা থাকবে, অর্থাৎ এই কাজের জন্য কিন্তু শনিবার এবং রবিবার অফিস খোলা থাকবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে প্রত্যেক কৃষককে এই কাজ করতে হবে কিনা। তো এখানে কিন্তু বিস্তারিত বলা হয়নি যে প্রত্যেক কৃষককে করতে হবে কিনা বা কোন কোন কৃষককে করতে হবে। এখানে শুধুমাত্র বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত সকলকে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং 17/10/2023 তারিখের মধ্যে জমা করতে হবে। তো এটা ময়ূরেশ্বর 2 ব্লকের হতে পারে, আপনার পঞ্চায়েতের বা আপনার ব্লকের তারিখ অন্য থাকতে পারে, কিন্তু প্রত্যেক ব্লকেই কিন্তু এরকম একটা বিজ্ঞপ্তি জারি করা হবে, যেখানে বলা হবে কৃষক বন্ধু প্রকল্পে যে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ড আবারও সেই আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু সেটা এডিও অফিসে জমা করতে হবে। এইবার ফর্মটা আপনারা কোথায় পাবেন? কৃষক বন্ধু প্রকল্পের যে সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এবার আমরা দেখে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এখানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সেলফ ডিক্লারেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটা হয়তো অনেকেই জানেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে এটাকে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু এডি অফিসে জমা করবেন। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনী এ, আধারের তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতিপত্র। তো এখানে প্রথমে আমি আপনার নাম দেবেন, যার নামে কৃষক বন্ধু প্রকল্প চলছে, উপভোক্তার নাম, ঠিক আছে, তারপরে পিতা অথবা স্বামীর নাম, এখানে পিতা অথবা স্বামীর নাম দিতে হবে। দেওয়ার পর গ্রামের নাম কী রয়েছে সেই গ্রামের নাম দেবেন। দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়ার পর ব্লক কী রয়েছে সেই ব্লকের নাম লিখবেন। লেখার পর জেলার নাম এখানে লিখবেন। জেলার নাম লেখার পর এত দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে আধার আইন 2016 এবং পরবর্তী সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে কোনো রকম আপত্তি নেই। আমার কৃষক বন্ধু এবং আধার তথ্য নিচে দেওয়া হলো। এবার কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনারা আপনার নাম, আপনার বাবা অথবা স্বামীর নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং জেলার নাম লিখবেন। লেখার পর কিন্তু আপনাদের
ভোটার কার্ড এবং আধার কার্ডের নাম্বার লিখতে হবে। নিচে আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আধার নাম্বার, এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার পর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই ফোনটা কিন্তু চালু থাকতে হবে। যে ফোন নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু চালু থাকতে হবে। সেক্ষেত্রে আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার এখানে লিখবেন। লেখার পর ভোটার কার্ড নাম্বার, এখানে আপনারা ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন। তো বর্তমানে কিন্তু অনেকেরই ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনারা অনলাইন চেক করে নেবেন। বিশেষ করে তাদের যাদের WB সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার কার্ড রয়েছে, তো আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন। যদি আপনার ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয় সেক্ষেত্রে নতুন ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর নিঃস্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি, তো ডকুমেন্ট আপনাদের বললাম। এখানে উপভোক্তা স্বাক্ষর এবং নিচে স্থান এবং তারিখ দুটো আপনারা লিখে স্থানীয় ADO অফিসে জমা করবেন। তো এটা কিন্তু প্রত্যেকের জন্যই, প্রত্যেক কৃষকের জন্যই। হয়তো আপনার ব্লকে এইরকম নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে নোটিফিকেশনে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে যে প্রত্যেকেই আবারও কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্ম এবং যাবতীয় যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি জমা করতে হবে, নাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।